গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাধাকে বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম 50 বছর। তখন গাধা বলল, সে কি, আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, তাই দিলাম। তারপর কুকুরকে বলল, তুই হবি মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু, কিন্তু তুই মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। তখন কুকুর সেটা শুনে সৃষ্টিকর্তাকে বলল, এটা 15 করান, এতদিন বাঁচতে চাই না আমি। এতে সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন। এরপর সৃষ্টিকর্তা বানরকে বললেন, তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু 20 বছর। সে আবেগে কেঁদে বলল, যখন দেবেন তখন 10 বছর দিন, আমি এত বড় আয়ু নিয়ে কি করব। এইবার সৃষ্টিকর্তা পুরুষকে বলল যে তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সব থেকে জ্ঞানী ও বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে বলল, একটা কাজ করা যায় না, আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর এবং বানরের 10 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না, যা দিয়ে দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, পরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর পরের 10 বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি তো কখনো অন্য সন্তানের বাড়ি আর নাতি নাতনিদের বিনোদন দেওয়া প্রধান দায়িত্ব। এটা একটা রূপক গল্প, এটা দিয়ে মানুষের জীবনের বিভিন্ন ধাপকে বোঝানো হয়েছে। ধনীরা মসজিদ মন্দিরের ভিতর ভিক্ষা করে, আর গরিবরা মসজিদ মন্দিরের বাইরে ভিক্ষা করে। মসজিদ আর মন্দিরের ইট একই ইটভাটায় তৈরি হয়, এরা পরস্পরের দিকে ইট ছোড়ে না, ইট ছোড়ে স্বর্গ আর জান্নাত প্রত্যাশী মানুষগুলো। যাকে ছাড়া তুমি বাঁচবে না ভাবছ, একদিন দেখবে তার করা অবহেলাগুলোই একদিন তোমাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দেবে। কোরআন, বাইবেল, গীতা লাইব্রেরিতে পাশাপাশি সহাবস্থানে থাকে, বিভেদ করে না, কিন্তু মানুষ এগুলো নিয়ে ভেদ করে। একদল আর এক দলের গ্রন্থ চালায়, বিশ্বাসকে পোড়ায়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচুতলার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথই বেশি আগ্রহ। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে ধারে ধারে ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ মানুষ মদে জল মিশিয়ে খায়। নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা, কিন্তু তার স্থান কপালে। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে। অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথে গরিব মানুষ সমাজে অবহেলিত। বরযাত্রায় মানুষ যায় আগে আর বর যায় পিছনে, আর সব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ যায় পিছনে। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। একদম সত্যি কথা, ছেলে বা মেয়ে নিয়ে কোনো উদাহরণ না। তো ভগবান যাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে খুশি থাকো, সন্তুষ্ট থাকো। কারো জিনিস দেখে হিংসা বা লোভ করাটা একদম ঠিক না। তো যাকে যতটুকু দেয় ততটুকু নিয়ে শান্তিতে থাকো, এটাই হচ্ছে একদম সত্যিকারের বাস্তব কথা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করে পাশে থেকো। চলো, টাটা, বাই।